ওই যে ভারত আমার পাশে বসে আছে, ওগুলো ধরে বসে আছে। আমার দেশে বাণিজ্য, আমার দেশে ধন সম্পদ আজকে কিভাবে সব লুট করে নিয়ে যাচ্ছে বাণিজ্যের নামে, বাণিজ্যের নামে নিয়ে যাচ্ছে। তাহলে আমার এই দেশের টাকা আজকে দেখেন ভারত কিভাবে এখান থেকে সব টাকা পয়সা এখানে চলে যাচ্ছে। আমার ইন্ডাস্ট্রি যদি ঠিক থাকে, আমার কৃষি যদি ঠিক থাকে, এই দেশের মানুষের জন্য সবকিছু যদি আমি নিজেই তৈরি করতে পারি, তাহলে ভারত থেকে আমার কেনা লাগে না। আমার এখানে হসপিটাল আছে, তাহলে ভারতে আমি কেন চিকিৎসা করতে যাই? আমার এখানে কি চিকিৎসক নাই? আছে, কিন্তু বলে যে চিকিৎসা ঠিক মতো হয় না, বা চিকিৎসকের পরে ঠিক মতো নার্সিং হয় না, বা টাকাটা বেশি নেয়। যদি সব ঠিক করা যায় তাহলে বাংলাদেশের মতো দেশ হয় না। আজকে ওরা তো আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, তারা জানেন ওইখানে কত কষ্টে, বাংলাদেশে কত আরামের দেশ, আরামের দেশ। আমরা যদি ঠিক মতো খালি চালাতে পারি, ওই যে বললাম রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, যে মনে করে সরকারি দল শেখ হাসিনা সহ যারা ছিল সব ব্যাংক লুট করে হয়েছে। আমি আমার মামা, আমার খালাতো ভাই, আমি, আমার এমপি, আমার মন্ত্রী, এরাই সব খাইব, সব খাই ফেলেছে। আর সাধারণ জনগণ আজকে ভোগান্তির মধ্যে আছে। আজকে চালের দাম কমে না, ডালের দাম কমে না, তেলের দাম কমে না, লবণের দাম কমে না। কেন কমে না? কেন কমে না? কারণ আজকে যে টাকা নাই, আজকে ডলার নাই, আজকে ডলার কিনতে হয় বেশি টাকা দিয়ে, সেই টাকা বাংলাদেশের নাই। টাকাটা গেল কোথায়? এক সময় জিয়া রহমান ক্ষমতা আসার আগে এই যে জনগণ, এটা একটা বিপদ ছিল, বিপদ। মনে করতে একটা পরিবারের 7 জন সদস্যরা কিভাবে খাবে, এই টাকা আসবে কোথেকে, এই এক বাবা কিভাবে চালাবে। কিন্তু জিয়া রহমান ক্ষমতা আসার পরে এই জনগণকে তিনি বিদেশে পাঠাইছেন। তিনি সৌদিতে গেছেন, সৌদি রাজা বলছে আপনি কি চান? বলছে আমি কিছু চাই না, আপনার এখানে অনেক কাজ আছে, আমার দেশে অনেক বেকার লোক আছে, আমার লোকগুলোকে আইনা আপনি এটা চাকরি দেন, আমি এটাই চাই। ঠিক তেমনি ভাবে সৌদি বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশে, সারা পৃথিবীতে মানুষ যাওয়া, বাংলাদেশে যাওয়া শুরু করছে। আজকে বাংলাদেশটা চলে ওই বিদেশ থেকে যে টাকা পাঠায়, ওই যে আমরা বলি রেমিডেন্স, ওই রেমিডেন্স দিয়ে বাংলাদেশ চলে। তাহলে মানুষ তো একটা সম্পদ, মানুষ তো খায়, খাইতে গেলে তো সে কিনে, মানুষ তো কাপড় পরে, এটার জন্য তো কাপড় তাকে কিনতে হয়, এই কাপড় বানানোর জন্য তো একটা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি হয়। অর্থাৎ মানুষ কিন্তু নিজেই একটা বায়ার, একটা ইন্ডাস্ট্রি, সে কিনতেছে, সে আমার বেচতেছে। তো সেই কারণে এটা যদি আমি ঠিক মতো চালাতে পারি, তাহলে কিন্তু দেশটা ঠিক মতো চলবে। আর আমি যদি সব খাই ফেলি, তাহলে তো এই ভোগান্তি হবে। তাই আমরা এই রাজনীতির এই পরিবর্তনটা আমাদের আনতে হবে। ভালো মানুষ চিনতে তো কষ্ট লাগে না। চোরে যদি আপনি বসান, ও তো চুরিই করবে। আজকে আবার অনেকে বলতেছে আওয়ামী লীগ আনতে, কি কারণে? আমি কি আওয়ামী লীগ আনবো আবার বাংলাদেশের স্বাধীনতাটা বাংলাদেশের কাছে বেচা দিতে? আমি কি আবার আনবো আমার ফেলানিকে ওই তার কাটায় ঝুলায় রাখতে? এই জন্য কাওয়া কাদেরও বলছি, ভুয়া বলছি। আমি কি ভুয়া দিয়ে বলছিলাম? এমনি বলছি। ঠিক আছে, আওয়ামী লীগের ভুয়া বানায় দিচ্ছি, আমার আসলে ভুয়া। কাজে ওই দল আবার ফিরাইতে চায়। কেন ফিরাইতে চায়? ওই যে ভারত গুসা হয়েছে, মোদী খুব রাগ করছে হাসিনারে কেন আমরা খাদাইলাম। কারণ মোদী, হাসিনা থাকতে তো সব বাজার বাংলাদেশটা তার নিয়ন্ত্রণে আসছিল। ভারতের মতো একটা বিশাল দেশ, তার দ্বিতীয় রেমিটেন্স আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে যত টাকা সে ইনকাম করে প্রতি মাসে, পৃথিবীর আর কোন দেশ নাই। বুঝেন কত টাকা প্রতি মাসে ক্ষেত্রে নিয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না, ভারতের লোকজন সেখানে চাকরি করে। কিভাবে চাকরি করে? চাকরি করলেও নিয়ম আছে,
সরকারের ট্যাক্সটা দিতে হবে, ওই ট্যাক্সটাও দেয় না। আচ্ছা, নামাজের জন্য একটু কমানো হয়েছে। শোনেন, আমি শেষ করে দিচ্ছি। ওই যে বললাম যে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটাও তারা দেয় না। তার গাড়ি আমার রাস্তার উপর যে চলবে, আমার রাস্তা ক্ষতি হয় না? ওই রাস্তার জন্য যে ট্যাক্স দেওয়া দরকার সেটা পর্যন্ত দেয় না। সে লাভ করে যাবে আর আমাকে দিবে না। বন্যার সময় আমার ভাষায় দিবে, শুকনার সময় আমার শশা, আমার মরুভূমি বানায় দিবে, কিন্তু আমাদের যখন পানি দরকার তখন পানি দিবে না। এইগুলো বলা যাবে না। এগুলো বললেই আমরা ভারতের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে আমি আমার পক্ষে, আমি বাংলাদেশের পক্ষে। যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি। আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে ভারতের প্রধানমন্ত্রী মোদী বড় সাহস পায় যে 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস। ধিক্কার জানাই। আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি, কারো দয়ায় না। হ্যাঁ, ভারত আমাদের সহযোগিতা করছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই না যে আমার দেশটা বেচা দিছি। আমরা বলছি এই দেশ সিকিম না, ভুটান না, এটা বাংলাদেশ। কাজে ইচ্ছা করলেই এই দেশটা কেউ দখল করতে পারবে না, পারবে না, চেষ্টাও করেন না। দেখেন না দেশটা কত ভালো চলতেছে। এই এত বছরের মধ্যে এইবার দুর্গা পূজায় এত ভালো হয়েছে, কোনোদিন এরকম ভালো হয় নাই। তারেক রহমান বলছে বিএনপি নেতা কর্মীদেরকে দুর্গা পূজায় পাহারা দিতে হবে, হিন্দুদের পাহারা দিতে হবে, যাতে কোথাও খারাপ কিছু না ঘটে। কি আমার কথা ঠিক কিনা? তারপরে বলে এই দেশে নাকি হিন্দুরা খুব কষ্ট আছে, হিন্দুদের নাকি মারা হইতেছে। আমরা কি বলছি মোদী তুমি যে ভাই কি করছো মুসলমানদের? আমরা তো এটা এখনো বলি নাই। কাজে আমরা রায়ট চাই না। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমরা এই দেশের নাগরিক, আমরা সেই সমানে বিশ্বাস করি। বরঞ্চ আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগের আমলে হিন্দু অত্যাচারিত হয়, আওয়ামী লীগ আমলে মন্দির দখল হয়, আওয়ামী লীগ আমলে মন্দিরের স্বর্ণ চুরি হয়।